হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক ইউনিট টেস্ট পেপার 2024-25 এর অঙ্কের যে সেট নাম্বার 8 আছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট এর 4 দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগে যে সেটগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখতে থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারবো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটিকে লাইক করবে ও ফলো করবে। তো একদিকে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি। 3 ব্যক্তির মূলধনের অনুপাত 4:7:9 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম, তাহলে দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে লাভ কত বলা নেই, বাট প্রথম ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তির লাভের তুলনায় তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় এখানে 100 টাকা কম বলা আছে। তো এখানে যে মূলধনের অনুপাত আছে এটাই হবে লাভের অনুপাত। তো লাভের পরিমাণ 4x 7x এবং 9x টাকা ধরে নিয়ে অঙ্কটা করা যায়। মনে করি তিনজনের লাভ যথাক্রমে তিনজনের লাভ যথাক্রমে 4x টাকা, 7x টাকা ও 9x টাকা। তাহলে প্রশ্নানুসারে এই যে এই তৃতীয় ব্যক্তির লাভ আর এটা প্রথম ব্যক্তির লাভ, তো এটা এর চেয়ে 100 টাকা কম বলা আছে। তাহলে 9x থেকে যদি 4x টাকা বিয়োগ করি তাহলে এটা 100 হওয়ার কথা, বা 4x না 5x সমান 100, বা x সমান 100, তার নিচে আসবে 5, এটা হলো 20, তাহলে x এর মান 20। অতএব দ্বিতীয় ব্যক্তির লাভ যেটা আছে এখানে 4x 7x আর 9x, তাহলে 7x টাকা, তাহলে এখানে অতএব 7x সমান 7 × 20 ইজ ইকুয়াল টু 140। অতএব দ্বিতীয় ব্যক্তির লাভ সমান 140 টাকা। এরপর 4-এর 2। 4-এর 2টা আছে বার্ষিক 6.1% হার সরল সুদে কিছু টাকা কত বছরে দ্বিগুণ হবে তা নির্ণয় করো। তাহলে এখানে আই সমান পি আর টি বাই 100, সরল সুদ নির্ণয় যে সূত্র আই সমান পি আর টি বাই 100, এই সূত্র প্রয়োগ করে খুব সহজে করা যাবে। তো এখানে কোনটার মান কত দেওয়া আছে বা আই পি আর টি এর মান কত কত দেওয়া আছে সেটা প্রথমে লিখে দিতে হবে। তো এখানে আই সমান পি সমান আর সমান এবং টি সমান লিখে নিলাম। তাহলে আই এখানে হলো বার্ষিক, এখানে লেখা আছে বার্ষিক 6.1% এটা আর 6.1% সমান 424 25, তাহলে 25/4%। কিছু টাকা কত বছরে দ্বিগুণ হবে, তাহলে এখানে আসল যদি x টাকা ধরি তাহলে দ্বিগুণ হবে, অর্থাৎ সুদ আসল মিলে 2x টাকা হবে। আর তাহলে সুদ হবে 2x থেকে x টাকা বিয়োগ করলে, অর্থাৎ সুদ আসল থেকে আসল টাকাটা বিয়োগ করলাম, বিয়োগ করলে যত হবে এটা হলো তার সুদ সমান x টাকা। তাহলে আমাকে এই সময় বা টি বের করতে হবে। তাহলে লিখতে হবে, আমরা জানি যে আই সমান পি আর টি বাই 100, এখান থেকে যেহেতু টি এর মান বের করতে হবে তাহলে বজ্রগুণ করে 1, একের সাথে পি আর টি গুণ, পি আর টি সমান 100i বা টি সমান 100i বাই পি আর সমান 100, i এর মান x, পি এর মান x এবং আর এর মান 25/4। এটা আরো সরল করে লিখলে 100 × x, নিচে x × 25 আর এই 4 উপরে যাবে, x কেটে দিলাম, 4 25 সঙ্গে 100, এটা 4 আর 4 গুণ করলে 4 × 4 = 16। অতএব বার্ষিক সুদের হার বার্ষিক সুদের হার 16%।
3 দাগে আছে √3 - 2 এর অনুবন্ধী √3 - 2 এবং এর অনুবন্ধী করণীর যোগফল নির্ণয় করো। তো √3 - 2 এর অনুবন্ধী করণী আগে লিখে নিতে হবে। এর অনুবন্ধী করণী এখন অনুবন্ধী করণী নির্ণয়ের সময় আমরা যেটা করতে হবে যে রুট যে সংখ্যাটা আছে তার আগে চিহ্নটা পাল্টাতে হবে। √3 এর আগে কোনো চিহ্ন নেই, অর্থাৎ প্লাস আছে, এই জায়গাটাকে মাইনাস করতে হবে। আমরা যদি √3 এই মাইনাসটাকে প্লাস করি, অর্থাৎ √3 + 2, সেটা কিন্তু অনুবন্ধী করণী হলো না। তাহলে এর অনুবন্ধী করণী হবে কি? এর অনুবন্ধী করণী সমান -√3 - 2, এটা হলো এর অনুবন্ধী করণী। তাহলে এদের যোগফল সমান, প্রথমে লিখলাম করণীটি, তারপরে যোগ চিহ্ন দিয়ে তার অনুবন্ধী করণীটি লিখলাম। এটা হলো সমান √3 - 2 প্লাস মাইনাসে মাইনাস √3 প্লাসে মাইনাসে -2। তাহলে √3 কেটে দিলাম, -2 মিলে হলো -4। এরপরে 4 এর 4 আছে 5x² - 3x + 6 = 0। সমীকরণটির বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α + 1/β এর মান কত হবে? তাহলে যেটা সমীকরণ দেওয়া আছে সেটা প্রথমে লিখে নিতে হবে। তো লিখলাম প্রদত্ত সমীকরণটি হলো প্রদত্ত সমীকরণটি হলো 5x² - 3x + 6 = 0। এটা প্রদত্ত সমীকরণ। তাহলে এর বীজদ্বয় আলফা ও বিটা বলা আছে। তাহলে 1 নম্বর সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, তাহলে অতএব আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের যোগফল এবং আলফা বিটা বীজদ্বয়ের গুণফল আমরা এই সমীকরণ দেখে বলতে পারবো। তাহলে আমরা জানি আলফা প্লাস বিটা সমান সূত্র হলো -b/a, আর আলফা বিটা সূত্র c/a। তাহলে এখানে বি এর জায়গাতে -3 আছে, তাহলে -b হবে, -b, তাহলে মাইনাস দিলাম, এই যে b দিলাম বাই a, এর জায়গাতে 5 আছে, -b/a, তাহলে সমান 3/5। আর আলফা বিটা সমান c/a, অর্থাৎ 6/5। তাহলে অতএব 1/α প্লাস 1/β এর মান বের করতে হবে। তো সমান আলফা আর বিটা এর লসাগু আলফা বিটা। তো আলফা দিয়ে আলফা বিটাকে ভাগ করলে আলফা আলফা কেটে যাবে, বিটা থাকবে, বিটার সাথে 1 এর গুণ। বিটা দিয়ে ভাগ করলে আলফা থাকবে, আলফার সাথে 1 এর গুণ আলফা, সমান আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। আর আলফা প্লাস বিটার মান আমরা আগে 3/5 পেয়েছি, তাহলে 3/5 লিখলাম, আর নিচে হবে 6/5 সমান 3/5 ইন্টু 6/5 কে উল্টে লিখলে 5 × 6, 5 5 কেটে দিলাম, আর 3 × 1 = 3, 3 × 2 = 6, তাহলে এটা হলো 1/2। তাহলে অতএব 1/α প্লাস 1/β এটা সমান 1/2, 4/5। একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। যদি বৃত্তটির কেন্দ্র থেকে কোনো জ্যায়ের দূরত্ব সেমি হয় তাহলে জ্যাটির দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে কত সেন্টিমিটার সেটা বলা নেই, সুতরাং অঙ্কটা করা যাবে না। 6 দাগে আছে অকেন্দ্রীয় বৃত্তে PQ এবং PR দুটি জ্যা Q এবং R বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পরকে S বিন্দুতে ছেদ করে। QSR 70 ডিগ্রি হলে কোণ QPR এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে একটা বৃত্ত এঁকে নিতে হবে। এখন এখানে বলা আছে PQ এবং PR, P বিন্দুটা কমন, সুতরাং স্পর্শক দুটো একে অন্যকে একটা বিন্দুতে ছেদ করবে বা একটা কমন বিন্দু থাকবে। তাহলে এটা নিলাম P Q, আর
এটা নিলাম পিআর। তাহলে পিকিউ আর পিআর দুটি জ্যা কিউ আর বিন্দুতে, কিউ বিন্দু এবং আর বিন্দু, কিউ এবং আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয় পরস্পরকে এস বিন্দুতে ছেদ করেছে। যাক, তাহলে এই যে দুটি এইভাবে না এঁকে একটু দূরে আঁকি, যাতে করে স্পর্শক আঁকলে ছেদ করতে অসুবিধা না হয়। এটা আর, এখন আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক এরকম হবে, আর কিউ বিন্দুতে অঙ্কিত স্পর্শক সেটা এরকম হবে। কোণ কিউ এস আর 70 ডিগ্রি, কিউ পি আর বের করতে হবে। কোণ কিউ এস আর এটা 70 ডিগ্রি আছে, কোণ কিউ পি আর এটার মান বের করতে হবে। তাহলে কিউ এর সাথে ও বিন্দু যোগ করলাম, বৃত্তকেন্দ্র ও, কিউ এর সাথে আর বিন্দু যোগ করলাম, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, কারণ স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের উপর লম্ব হয়। ও কিউ এস, কোণ ও কিউ এস, এই কোণটা এটা ও আর এস, এরা 90 ডিগ্রি করে। তাহলে এই যে চতুর্ভুজ ও কিউ এস আর, কিউ এস আর চতুর্ভুজের কোণ, এই কোণটা কিউ ও আর কি হবে, চারটে কোণ মিলে 360 ডিগ্রি হয়, তার থেকে এটা 90 ডিগ্রি বিয়োগ করতে হবে, এটা 90 ডিগ্রি বিয়োগ করতে হবে, আর এটা 70 ডিগ্রি বিয়োগ করতে হবে। তাহলে এই কোণটার মান পাবো আমরা। তো 360 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস আবার 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, তাহলে 90 90 180, 360 থেকে 180 ডিগ্রি বিয়োগ করলে 180 ডিগ্রি থাকে, তার থেকে 70 ডিগ্রি বিয়োগ করলে থাকবে 110 ডিগ্রি। তাহলে এই কোণটা পেলাম 110 ডিগ্রি। আর এটা কেন্দ্রস্থ কোণ, এটা পরিধিস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয় আমরা জানি, আর পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের হাফ হয়। তাহলে কিউ, এখানে একটা এ নাম দিলাম, কিউ এ আর বৃত্তচাপের উপর অবস্থিত, কিউ এ আর বৃত্তচাপের উপর অবস্থিত উপর কেন্দ্রস্থ কোণ কিউ ও আর ও পরিধিস্থ কোণ কিউ পি আর। তাহলে অতএব কোণ কিউ পি আর সমান 1/2 ইন্টু কোণ কিউ ও আর সমান 1/2 ইন্টু কোণ কিউ ও আর। কিউ ও আর এর মান 110 ডিগ্রি পেয়েছি, তাহলে 110 ডিগ্রি লিখব। এটা কাটাকুটি করলে 55 সমান 55 ডিগ্রি। এরপরে আচ্ছা, এটা 7 দাগ হলো, এই 6 দাগ, এটা 6 দাগ হলো। 7 দাগে আছে এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি, এবি এবং এসি কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে, কিউ সমান 2AP হয়, তাহলে পিবি ইজ টু কিউসি এর অনুপাত নির্ণয় করো। আর এটা ছিল 6। তাহলে এখানে আমি ত্রিভুজে কি নিলাম, এবিসি, কোনো ধরন বলা নেই, সুতরাং যে কোনো ধরনের ত্রিভুজ আঁকলে চলবে। এ বি সি এর সমান্তরাল যায় এটা পিকিউ। এখন এ কিউ সমান 2AP, এ কিউ সমান 2AP, এ কিউ সমান 2AP। তাহলে এখান থেকে বলা যায় বা
এপি, এক কাজ করি, আমি এপি বা একিউ বের করব, তাহলে উভয় পক্ষকে এপি দিয়ে ভাগ করব। তাহলে একিউ বাই এপি সমান 2AP বাই এপি, তাহলে সমান পেলাম, এপি এপি কেটে যাচ্ছে, তাহলে 2/1। একিউ বাই এপি এর সমান 2:1। এখন আমাকে বের করতে হবে পিবি ইস টু কিউসি, পিবি কিউসি এটা বের করতে হবে। তো এখানে আরেকটা জিনিস করা যেত, এটা তো হলো, তাহলে এটা হয় ত্রিভুজের কোনো বাহু সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে। তাহলে আমরা বলতে পারি এখান থেকে আবার এপি বাই বিপি, এপি বাই বিপি বা পিবি লিখলাম সমান একিউ বাই কিউসি। তাহলে এখান থেকে লেখা যাবে, যদি বজ্রগুণ করি, বজ্রগুণ করলে পাবো একিউ ইন্টু পিবি, একিউ ইন্টু পিবি সমান এপি ইন্টু কিউসি, এটা পেলাম। এখন আমাকে একিউ বাই এপি আনতে হবে কায়দা করে এখান থেকে। তাহলে একিউ, এখানে একিউ আছে, একে নিচে এপি আনতে হবে। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারি বা ভাগ করে লিখতে পারি। একটু ডাইরেক্ট লিখছি, একিউ বাই এপি সমান, তাহলে এপিকে একিউ এর নিচে নিয়ে এলাম, কিউসি এর নিচে পিবি আসবে সমান কিউসি বাই পিবি, কিউসি বাই পিবি। তাহলে একিউ বাই এপি, একিউ বাই এপি এর মান 2/1 আছে, তাহলে সমান লিখব 2/1। কিউসি বাই পিবি এর মান পেলাম 2/1। তাহলে অতএব পিবি আগে কিউসি পরে, পিবি বাই কিউসি সমান 1/2 হবে। তাহলে এখান থেকে লেখা যায় অতএব পিবি ইস টু কিউসি সমান 1:2। তাহলে এটা হবে 1:2। এরপরে 8 এর দাগে আছে 67.12% এর বৃত্তীয় মান নির্ণয় করো। এটা অ্যাকচুয়ালি ডিগ্রি, পার্সেন্ট নয়। 67.12 ডিগ্রি এর বৃত্তীয় মান নির্ণয় করতে হবে। তাহলে 4-এর 8, 67.1/2 ডিগ্রি, তাহলে 67 তাকে 2 দিয়ে গুণ, প্রথমে 7 × 14 4 হাতে 1, 6 × 12 রাখে 13, 134, তার সাথে 1 যোগ, তাহলে 135/2 ডিগ্রি। আর ডিগ্রি থেকে বা ষষ্ঠিক মান থেকে আমরা যদি বৃত্তীয় মান আনতে যাই, তাহলে পাইসি বাই 180 দিয়ে গুণ করতে হয়। তো 5 দিয়ে যদি কাটাকুটি করা হয়, এখানে 5 36 এবং 180, 135 তাকে 5 দিয়ে ভাগ করব, 5 × 2 = 10, 7 5 × 7 = 35, তাহলে এটা পেলাম 27। তাহলে 9 দিয়ে কাটাকুটি করলে 3 নং 27, আর এখানে 4 নং 36, সমান 3πc, আর নিচে 4 × 2 = 8। এরপরে 9 দাগে আছে, যদি কোসেক 3θ সমান কোসেক 2θ হয়, তবে 3θ একটি ধনাত্মক সূক্ষ্ম কোণ হয়, তবে থিটা এর মান নির্ণয় করো। এখানে আছে সেক 3θ সমান কোসেক 2θ। তাহলে আমরা কোসেককে সেকে পরিণত করতে পারি, যদি কোসেককে সেকে পরিণত করতে পারি যদি এই 2θ জায়গাতে 90 ডিগ্রি মাইনাস 2θ লেখা হয়। তাহলে উভয় পক্ষ সেক আছে, তাহলে সেক তুলে দিলে 3θ সমান 90 ডিগ্রি মাইনাস 2θ, থিটাগুলোকে বাঁদিকে নিয়ে আসবো, তাহলে থিটা প্লাস 2θ সমান 90 ডিগ্রি, বা 5θ সমান 90 ডিগ্রি, বা থিটা সমান 90 ডিগ্রি বাই 5, 5 18 90 হয়, তাহলে এটা হলো 18 ডিগ্রি। আর 10-এর দাগে আছে, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমান, সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমান সমান
অর্ধগোলকটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে ভূমির ব্যাসার্ধ এখানে আর ধরে নেব, মনে করি ভূমির ব্যাসার্ধ সমান আর একক। তাহলে প্রশ্নানুসারে যেহেতু অর্ধগোলক এর সমগ্রতলের ক্ষেত্রফল আর আয়তনের সূত্র হলো 2/3 পাই আর কিউব, আর সমগ্রতলের ক্ষেত্রফল হলো 3 পাই আর স্কোয়ার। তো এখান থেকে আমাকে আর এর মান বের করতে হবে। তাহলে বজ্রগুণ করলে পাই 2 পাই আর কিউব সমান 3 থেকে 9 পাই আর স্কোয়ার, বা 2 পাই আর কিউব মাইনাস 9 পাই আর স্কোয়ার, ডান দিকে শূন্য রেখে দিলাম। বা এখান থেকে যদি পাই আর স্কোয়ার কমন নিই, তাহলে এখানে থাকছে 2r মাইনাস 9 2r মাইনাস 9 এটা সমান 0। তাহলে অতএব 2r মাইনাস 9 এটা সমান 0 বাই পাই আর স্কোয়ার। তাহলে আর তো ব্যাসার্ধ, এটা 0 নয়, তাহলে এটা সমান 0, ভাগ করা যাবে। 0কে পাই আর স্কোয়ার দিয়ে ভাগ করা যাবে, কারণ আর এবং পাই কোনোটিই 0 নয়। তাহলে বা 2r সমান 9কে ডান দিকে নিয়ে গেলে 9, বা আর সমান 9/2, আর এটা হবে 4/1 বা 4.5। তাহলে ব্যাসার্ধ, অতএব ব্যাসার্ধ সমান 4/1 একক বা 4.5 একক। এরপর 11 দাগ, আছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 43 সেমি, ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল কত? এটা হয়তো 4√3 সেন্টিমিটার হবে, ওটা প্রিন্টিং মিস্টেক আছে, হতে পারে। তাহলে মনে করি ঘনকটির বাহুর দৈর্ঘ্য a সেমি, অতএব a√3 সমান 4√3 সেমি। তাহলে বা a সমান 4√3/√3, √3 কেটে দিলাম, তাহলে এটা সমান 4 বেরোলো। এখন আমাকে বের করতে হবে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 6a স্কোয়ার সমান 6 ইন্টু a জায়গাতে 4 স্কোয়ার দিলাম, এটা হবে বর্গ সেমি। তো সমান 6 ইন্টু 4 × 16 বর্গ সেমি, আর 6 16 96 বর্গ সেমি। এটা হলো সমগ্রতলের ক্ষেত্রফল। আর শেষে আছে 4/12। 4/12তে আছে যে ইউআই সমান, এটা আছে সামেশন অফ এফআই ইউআই সমান 30 আর সামেশন অফ এফআই সমান 60 হলে এক্স বারের মান কত হবে? তাহলে যেহেতু ইউআই সমান xi মাইনাস 35/10 আছে, এটাকে a বলা হয়, অতএব a সমান 35, আর এই 10টাকে h বলা হয়, h সমান 10, অতএব x বার সমান a প্লাস h ইন্টু সামেশন অফ এফআই ইউআই বাই সামেশন অফ এফআই সমান এর মান 35 এখানে আগে পেয়েছি, তাহলে 35 লিখে দিলাম, প্লাস এইচ এর মান 10 বসিয়ে দিলাম, সামেশন অফ এফআই ইউআই এর মান 30 বলা আছে, তাহলে 30 দিলাম, এবং সামেশন অফ এফআই এর মান 60 বলা আছে। কাটাকুটি করলে 2 1, এটা কাটলে 5, তাহলে সমান 35 প্লাস 5 × 5, তাহলে এটা ইজ ইকুয়াল টু 40। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো, তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো করবে এবং লাইক করবে। ধন্যবাদ।